থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নমস্কার বন্ধুরা, আমার টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আমার অ্যালোভেরা গাছগুলো আপনাদের দেখাবো বলে দেখুন কিভাবে গাছটা হয়েছে। গাছের টব কিন্তু ওই বসে আছে, দূরে ওইখানে বসে আছে বন্ধুরা, কিন্তু দেখুন। আর আমার এটা কি ফুল বলে আমি ঠিক জানি না। এই গাছ দেখুন, আজকে প্রচুর গাছ নিয়ে আসবো, লাগাবো আবার, কারণ গরমের আমার ফুল এখনও লাগানোই হয়নি, এগুলো পুরনো গাছগুলো। তো ঠিক আছে বন্ধুরা, চলুন। বন্ধুরা 10টা বেজে গেছে এখন। আজ হচ্ছে মের 4 তারিখ, না 5 তারিখ। আজকে রবিবার, মানে সানডে। এখানটা পুরো উলটপালট হয়ে গেছে বন্ধুরা। কাউকে কিছু জিনিস খোঁজাখুঁজি নিয়ে, আমার বাড়িতে যখন কোনো জিনিস কেউ খুঁজবে তখন পুরো দুনিয়া কাঁপিয়ে দেবে, তাই হয়েছে বন্ধুরা। পুরো জিনিসপত্র দেখছেন লন্ড ভন্ড। কোনো জরুরি কাগজ হলে নিচে, চলুন বন্ধুরা। কালকে একটু বাজারে গেছিলাম বন্ধুরা, আপনাদেরকে তো কিছুই দেখানো হয়নি। আজকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু কাজকর্ম করতে করতে অনেক লেট, 10টা বেজে গেছে। চলুন, সবাইকে শরবত দিতে হবে। আগে একটু শরবত খাবে, এখন গরমের সময় লেবু জল এই বাজার করে এসছে আসবেন, একটু শরবত দেবো। চলুন। দেখুন বন্ধুরা, এখন বোতলের সমারোহ। এখানে এসব বোতল ভরতে হবে। এই যে জল ভরছে, কিছু বোতল ভরেছি। আর এই দেখুন শরবত, এখানে শরবত হচ্ছে। বলে আপনি চা খান আবার শরবত? হ্যাঁ বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠলে 1 কাপ চা তো লাগেই, ওটা খেয়ে নিই। ওটা আর এখন ভিডিও করতে পারছি না সকালের, কারণ প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। ছুটি থাকলে আমার সকাল থেকে, আমার ছুটি মানে না থাকলে তবু আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করতে পারি। কিন্তু দেখছেন কি অবস্থা, এখনও পর্যন্ত রান্নার জোগাড় নেই। অলরেডি 10টা বেজে গেছে। চটচট করে রান্নার জোগাড় করতে হবে বন্ধুরা, কারণ আজকে অলরেডি আবার মেয়ের আছে। মেয়ের সাঁতারের ক্লাসটা এভরিডে থাকে, মানে প্রত্যেক দিনই থাকে, শুধু ওই ধরুন সোমবারটা থাকে না, মানডেটা থাকে না, বাকি নালে থাকেই। মানে শনি রবিবার বলে কোনো ছুটি নেই। এটা ভালো হয়েছে বন্ধুরা। ও না, মানে ও শুধু না, যাদের কাছে পুকুর টুকুর নেই তাদের এই এভরিডে থাকলে কি হয়, প্র্যাকটিসটা ভালো হয়ে যায়। চলুন বন্ধুরা, সবাইকে শরবত দিয়ে, নিজে খাবো শরবত, সবাইকে দেব। তারপরে এই দেখুন এত জলের বোতল, এগুলোকে ভরবো। অলরেডি আমি এই পাশে রাইস বসিয়ে দিয়েছি, দেখুন ভাত বসিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা। বন্ধুরা 2 মিনিট দাঁড়িয়ে থাকলে হবে না, টাইম নাই। এইবারে মুড়ি দেব। আজকে টিফিনে মুড়ি আর জিলিপি কিনে এনেছে হাজব্যান্ড। সবাই অল্প করে একটু মুড়ি খাবে। মুড়ি বেড়ে নিলাম বন্ধুরা। কি করব বন্ধুরা, লেট হয়ে যায়, ছুটির দিন তো।
একটু লেট হয়ে যায়, তাড়াহুড়ো 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 করতে থাকি। এতগুলো বোতলে জল ভরতে হবে বন্ধুরা। আসলে অন্যদিন হাজব্যান্ড রাত্রে ভরে রাখে কিছুটা, আজকের একদমই ভরা নেই। আর সারাদিনে জল তো খেতেই হবে, এই জন্য জিলাপি কিন্তু, এখানে জিলাপি কিন্তু খুব ভালো, যে দোকানটা থেকে নিয়ে আসে বন্ধুরা। দেখুন খুব ভালো জিলাপি বন্ধুরা। চলুন বন্ধুরা টিফিনটা দিয়ে দিই সবাইকে, তারপরে আসছি। বন্ধুরা আজ বাজার থেকে মাছ নিয়ে এসছে। আমার আসলে ফ্রিজটা ভালো নয়, এই জন্য বেশি মাছ আনেনি। রুই মাছ, এই চিংড়ি মাছ এখন ছাড়ানোর টাইম নেই, বেরোতে হবে, অনেক টাইম হয়ে গেছে, কারণ আবার মেঘে নিয়ে বেরোতে হবে, আমার রান্না করতে হবে। পুঁটি মাছ, এটা মাছের তেল বন্ধুরা, এই রুই মাছেরই। আর এই মাছটা, আজকের এই মাছটা ফ্রাই হবে, ওই জন্য আলাদা করে রেখেছি। এই হচ্ছে মাছের বাজার। চলুন আর কি নিয়ে এসছে দেখাই। দেখুন বন্ধুরা, ডিমের ট্রে, এই ডিম ট্রেটা এক ট্রে কিনেছে বলে তার সঙ্গে একটা ধনে গুঁড়ি ফ্রি দিয়েছে। এটা দেয় একটা পাকা পেঁপে, যদিও এটা পাকেনি, এটা নিয়ে এসছে। এটা একটু লেটে, মানে হয়তো ধরুন পরশু দিনের দিকে খাওয়া হবে। এরকম পেঁপে, পাকা পেঁপে। এটা হচ্ছে কাঁঠালি কলা, এটা আমার মেয়ের জন্যে। এই যে কাঁঠালি কলাটা একটু আধা কাঁচা ধরে নিয়ে এসছে। আর হচ্ছে সিঙ্গাপুরি, না এটা মর্তমান কলা, এটা মর্তমান কলা, এটা আমাদের জন্য নিয়ে এসছে। আচ্ছা আমি ঢেলে ফেলেছিলাম, তারপরে বলি দেখাই বন্ধুদের। এত লেটে বাজারে গেছে বন্ধুরা, কারণ এখন একটু যেই হোক আমাদের তো শুতে লেট হয়। এই দেখুন শুতে লেট হয়, কারণ মেয়ের পড়ানো টড়ানো সব থাকে তো, নিজেরা করালে। এই দেখুন পেয়ারা নিয়ে এসছে। আচ্ছা আমি তো বাড়ির সর্ষে খাই, কিন্তু এখন কিছু করার নেই হাতের কাছে, বাড়ি যাওয়ার টাইম নেই। কারি পাতা, আমার তো কারি পাতা লাগে এটা ওটা খেতে। এই দেখুন ঝিঙ্গে, এই ঝিঙ্গে নিয়ে এসছে, আর পটল নিয়ে এসছে, আর নিয়ে এসছে কাঁচা লঙ্কা। যাই হোক বন্ধুরা, এই ঝিঙ্গে আলু পোস্ত হবে এখন, চটচট কেটে ফেলি। চলুন বন্ধুরা, ভাত হয়ে গেছে, এই দেখুন আলু পোস্ত হচ্ছে। আর এটা টক ডালের রেসিপি যাবে অর্পিতা বলকার চ্যানেলে, তাই এটা হচ্ছে মাছের তেল, এটা ফ্রাই হবে। যেখানে মাছ ফ্রাই হচ্ছে বন্ধুরা, মাছ ফ্রাই রান্না চলছে বন্ধুরা। অলরেডি 12টা বাজতে যায় বা বেজেই গেছে হয়তো, আমি এখন ঘড়ি দেখার টাইম নেই বন্ধুরা। এই দেখুন মেয়ে খাবে, মেয়ে স্নান হয়ে গেছে অলরেডি। চলুন বন্ধুরা আসছি আবার। বন্ধুরা 1:15 হয়ে গেছে, দেখুন আমার লাঞ্চ রেডি। ভাত, আলু ঝিঙ্গার পোস্ত, এটা হচ্ছে মাছের ভাজা, আর এটা হচ্ছে মাছের তেলের ভাজা, চাটনি আর টক ডাল। বলে টক ডাল করেছেন আবার চাটনিটা ছিল বন্ধুরা, চাটনিটা আমি করিনি এখন, টক ডালটা করেছি। এই টক ডালের রেসিপি দেখতে হলে কিন্তু আপনাদের অর্পিতা বলবেনা চ্যানেলে চলে যেতে হবে, ওখানে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা লাঞ্চ কমপ্লিট, এবার স্নান করি, স্নান করে তারপরে আসছি। বন্ধুরা স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, চলুন এবার লাঞ্চটা করে নিই, কারণ অলরেডি 2টো বাজতে যায়, মেয়েকে নিয়ে আবার সুইমিংয়ে যেতে হবে। চলুন বন্ধুরা বেরিয়ে পড়েছি, এবার সুইমিং ক্লাসে মেয়েকে নিয়ে যাব। ক্লাস থেকে আসি, আবার দেখা হবে। মেয়েকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন বাজে
9:05। এখন খাচ্ছি চিড়ে মাখা। চিড়ে মাখা খাচ্ছি, খুব খিদে পাচ্ছে। এসে কিছুই খাইনি, একটু লেবু জল খেয়ে একটু ডিম সিদ্ধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। তারপরে উঠে এই মেয়ের সঙ্গে একটু বদমাশি করলাম, জানেনই তো বন্ধুরা। কালকে আমি ভিডিও করতে পারিনি, কালকে আমি একটু বাজারে গেছিলাম। চিড়ে মাখা খেতে খেতে আপনাদের দেখিয়ে দিই। কালকে গিয়ে কিছু শপিং করেছি। এই দেখো, গরমে মেয়ের জন্যে হাফ প্যান্ট। এই দোকানে গিয়ে জামা দেখলাম, পেলাম না। উনি বলেছিলেন আজকে যেতে, হাজবেন্ড আজকে গেছিলো। দেখুন গরমের জামা দেখাতে পাচ্ছি, এই রকমই মেয়ের জন্য জামা। এগুলো সুতির কিন্তু বন্ধুরা, অন্য কিছু না। আমার মেয়ে সুতি ছাড়া পরে না, ও ছোটবেলা থেকে সুতি ছাড়া সুতি পরতো, তো অভ্যেস হয়ে গেছে সুতি পরে। অন্য কোনো এই যে অনেক রকম জামা হয় না বন্ধুরা, ও পরতে পারে না। এই দেখুন, এই দুটো কালার। এখানে কালার কি লাগছে জানি না, এটা মনে হয় ব্ল্যাক। এটা ব্ল্যাক না ব্লু? ব্ল্যাক না না, ব্লু। এটা ব্লু আর ওটা তো মেরুন। এই দুটো জামা মেয়ের জন্যে। আর এই দুটো প্যান্ট কিন্তু আমি কালকে নিয়ে এসেছি, কিন্তু দোকানে জামাটা ছিল না ওর সাইজে। এই হয়ে গেল জামা। কালকে হাজবেন্ডের ব্যাগ ছিঁড়ে গেছে অফিস যাওয়ার। এত বড় একটা ব্যাগ, এত বড় ব্যাগ কেন বন্ধুরা? কারণ উনি খাওয়ার জল টিফিন, তার সঙ্গে মেয়েরও কিছু জিনিসপত্র, কারণ মেয়ে যেহেতু যায়। এই ব্যাগ উনি কিনে এনেছেন, রেড কোট আছে ভেতরে। এইটা হচ্ছে হাজবেন্ডের ব্যাগ। মেয়েকে এই সাঁতারে নিয়ে যাই বন্ধুরা, আমি একটা বড় করে ব্যাগ নিয়ে যাই পিঠের মধ্যে। ওই জন্য এই একটা ছোট্ট ব্যাগ সুন্দর করে ব্ল্যাক কালারের, আর ব্ল্যাক অ্যান্ড রেডের উপরে এই যে একটা চেন, আর এই একটা চেন, এই একটা ব্যাগ নিয়ে এসেছি। হাজব্যান্ডের পার্সটাও ছিঁড়ে গেছে, তাই একটা পার্স। আর কি দেখাবো, এই যে ছেলেদের পার্স হয় না, একটা পার্স, এটা হাজব্যান্ডের। আর আমার জন্য একটা ব্যাগ। আমি খুব দামি ব্যাগ কম কিনি বন্ধুরা, কিন্তু হাজব্যান্ড বলছে কোথাও যাবে টাবে। এরকম আমার একটা সাইডের ব্যাগ লাগে বন্ধুরা, মেয়ের এটা ওটা রাখতে না লাগে, আগে লাগতো খুব একটা না, এখন না মেয়ের জিনিস রাখতে। এই দেখুন স্পেসটা বেশ বড়, আর ব্যাগটা খুব সুন্দর। এই যে দাম কিন্তু ভুলে গেছি বন্ধুরা, দাম জিজ্ঞেস করবেন না, ওরা কালকে নিয়েছে বলে মাথায় কিছু থাকে না এই গরমে। দেখেছি এইটা পছন্দ হয়েছে বন্ধুরা। আমি কিন্তু ব্ল্যাক বেশি কিনি, ব্ল্যাক বা না কিছু, কিন্তু হাজব্যান্ড বললো এটা ভালো লাগবে, তাই এই ব্যাগটা। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবেন কিন্তু। এই হচ্ছে ব্যাগ। এই কালকের গিয়ে একটু শপিং করে এনেছিলাম, এইটুকুই, তাই আপনাদের আজকে দেখিয়ে দিলাম। যেহেতু কালকে ব্লগ করতে পারিনি, আজকে করলাম, তাই দেখিয়ে দিলাম। চলুন বন্ধুরা একটু খেয়ে নিই, কারণ ফ্যান বন্ধ তো। এই দেখুন অবস্থা, দেখেছেন? আপনার কি আকার? সবারই অবস্থা এরকমই, হাই প্রেশার আছে বন্ধুরা, এই জন্য আরও বেশি। চলুন খেয়ে নিই, টিফিনটা খেয়ে আসছি। বন্ধুরা হাজব্যান্ড সকালে বেশ কিছু গাছ নিয়ে এসছে, এই দেখুন। এই একটা ফুলের গাছ, কি ফুল বলে এগুলো জানি না বন্ধুরা, এটা কিন্তু আমি জানি না এটা কি ফুল। দোকানে দিল, হাজব্যান্ড নিয়ে এলো, একটা টবে দিল, নিয়ে চলে এলো।
তো এটা তো চেঞ্জ করতে হবে না মনে হচ্ছে, এরকম সুন্দর একটা টপ দেওয়া আছে, এটা থাকবে। এইটা তো সবাই জানি আমরা, নয়নতারা। এই যে আমার একটা নয়নতারা মানে হয়ে গেছে, মুজে গেছে, কীরকম একটা হয়ে গেছে, তাই এই নয়নতারাটা আবার নিয়ে এসছে। আর কি বলবো, গরমের এত বেল ফুলের গাছ দেখুন, লাগাবো সব এক্ষুনি। আর এটা হচ্ছে জুঁই ফুলের গাছ। আর এইটা হচ্ছে আমার আগে একটা আকন্দ গাছ তো মারা গেল, আবার একটা নিয়ে এসছে, জানি না কী হবে। এই যে আকন্দ ফুলের গাছ, এই আকন্দ ফুলের গাছের কিন্তু দাম নেয়নি, আগেরটা মারা গেছে বলে আবারটা দিয়েছে। আর এইটা হচ্ছে নীলকণ্ঠ, দুটো নীলকণ্ঠ গাছ নিয়ে এসলাম বন্ধুরা, একটা লেগেছে আর একটা তো লাগেনি, এই একটা নিয়ে এসছি, দেখা যাক লাগাই, হলে হবে, আর কি করা যাবে, না হলে তো কিছু করার নেই বন্ধুরা। এই যে মাটিটা এ করে এতেই লাগাবো। একটু আলোটা কম বন্ধুরা, কারণ আমি এই সাইডে বসে আছি, ওই সাইডে দুটো লাইট, এই সাইডে একটাই লাইট, এই যে এই জন্যে এই 10টার সময় বলে, 10টার সময় আপনি গাছ লাগাচ্ছেন, কি কিছু করার নেই বন্ধুরা, আমি এরকম টাইমেই লাগাই। সকালে লাগালে এখন যা তাপ, লাগালেই গাছ এ হয়ে যাবে। বলুন তো বন্ধুরা, আমার আকন্দ ফুলের গাছটা এ হয়ে গেছে, তখনই আমার সন্দেহ হচ্ছিল যে এই গাছটা কেন এরকম, তখনই একটু গন্ডগোলে মনে হচ্ছিল। এখন দেখছি মাটিতে পিঁপড়ে, এই পিঁপড়ের জন্যেই, এই পিঁপড়ে তো বিপদ শুনছ, একটা কালো প্লাস্টিক দাও না, এই জন্যে তুমি এটা দাও তো, আসছি বন্ধুরা। এই টবটাতে আকন্দ ফুলের গাছ ছিল, এইটাতে বন্ধুরা আকন্দ ফুলের গাছ ছিল। আমার টেনশন হচ্ছিল যে আকন্দ গাছটা মানে মারা গেল না, তখন ভাবছি যে কি করে মারা গেল, আসলে পিঁপড়ে হয়েছে, পিঁপড়ের জন্য না পিঁপড়ে পাউডার দিতে হয়, আর আমি দিইনি, ওই জন্য এটা হয়েছে। দেখা যাক বন্ধুরা, এবারে আপনাদের দেখিয়ে গাছ লাগাচ্ছি, দেখা যাচ্ছে থাকে কিনা। আসলে আকন্দ ফুলের গাছের দোষ কিছুই না বন্ধুরা, আমাদেরই হয়তো এখানে তো রোদ কয়টা জায়গা, হয়তো বললাম যা লাগাই, প্রচুর গাছ লাগাই বন্ধুরা। এবারে গরমে তবু তো অনেক কম লাগিয়েছি, এবারে তো এখনো গাছ নিয়ে আসে ইচ্ছে করে, এত গরমে আমরাই বাঁচছি না, গাছ কি বাঁচবে, ভয়ে নিয়ে আসিনি বন্ধুরা। তবু তো হাজব্যান্ড মানে এই নিচে দেওয়া প্লেটগুলো মেট্রো থেকে এনেছে, মানে মেট্রো থেকে মানে আমরা যেখানে বাজার করি আর কি, শপিং মল, তো ওখান থেকে নিয়ে এসছে। কলকাতার একটা বড় জায়গা, ওখানে তো অনেকেই বাজারে আগে, অনেকেই জানেন আপনারা, ওখান থেকেই আমি বাজারটা এবার করি, তো ওইখান থেকে নিয়ে এসছি। দেখুন বন্ধুরা, গাছ লাগাই খুব আনন্দ করে, যত্ন করে গাছ লাগাই, কিন্তু ভাবছেন যে সারটা দিচ্ছেন না, এমনি লাগিয়ে দিচ্ছেন মাটি দিয়ে, কী ব্যাপার, এমনিই লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ আমার অলরেডি এগুলোতে সব ওই রাসায়নিক সার যেটা বলে ওটা দেওয়াই আছে। রাসায়নিক সার না, ওটাকে কী বলে, ওটাকে কী সার একটা বলে, জৈব সার, সরি ভুল হয়ে গেছে, রাসায়নিক সার না, ওটা জৈব সার। দেখুন বন্ধুরা, লাগিয়ে দিচ্ছি আকন্দ। চলুন বন্ধুরা, মাটিগুলো ঠিক করি, গাছগুলো লাগিয়ে লাগিয়ে আপনাদের কত দেখাচ্ছি বন্ধুরা। বেল গাছ, এটা বেল ফুলের গাছ, বেল গাছ মানে কি বেল গাছ, বেল ফুলের গাছ, বেল ফুলের গাছ বন্ধুরা, এটা এবার লাগিয়ে দিলাম। গাছ তো লাগাই বন্ধুরা, এই তো দেখছেন পিঁপড়ে ভর্তি, গাছে পিঁপড়ে হয়ে যায়। ওই যে দোকানে একটা পাউডার দিয়েছে, ওই পাউডারটা দিতে হবে, দেওয়াই হয় না বন্ধুরা। বেল গাছটা লাগিয়ে দিলাম বন্ধুরা, এরপরে লাগাবো
এই গাছটা, এইটাকে বলে নীলকণ্ঠ ফুলের গাছ। কতবার লাগাই বন্ধুরা, আমার প্রথম বছরে আমি যখন এখানে প্রথম আসি বন্ধুরা, তখন একটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছিলাম। তখন খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, বলতে নেই, খুব সুন্দর হয়েছিল। বেশ নিচ অব্দি, মানে বেয়ে নিচ অব্দি চলে যেতাম, ডাল কেটে কেটে রাখতাম। এখন কি হয়েছে কে জানে বন্ধুরা, হয়ও না। ওই একটা নিয়ে এসেছি, তাতেও তো দিচ্ছি, হচ্ছে না ভালো মতন। যদিও হচ্ছিল আমাদের ওই যখন গ্রিলগুলো কালার করছিল ব্যালকনিতে, তখন হাজব্যান্ড একটু, তাও তো হাজব্যান্ড জল ফল দিয়ে রাখছিল, কী হলো কে জানে হচ্ছে না। এটা আবার লাগাচ্ছি, দেখা যাক কী হয়। এর কাছ থেকে একটু মানে দোকানে আমি গেলে কি হয়, একটু ঝাঁকটা ঝাঁকটা দেখে নিয়ে আসি। ওই জন্য মানে আমার হাজব্যান্ড বেড়াবাবু গেছিলো আনতে, আমি আমার হাজব্যান্ডকে বেড়াবাবু বলে রাখি, বেড়াবাবু গেছিলো আনতে, তো নিয়ে এসছে এই কটা গাছ। একসঙ্গে বেশি আনেনি বন্ধুরা। আমাদের এখন বেলফুলের গাছ হয়তো 3-4টে বেলফুলের গাছ, জুঁই গাছ 2-3টে থাকে, কিন্তু নিয়ে আসেনি, বলে মারা গেলে সবগুলো একসঙ্গে মরে যাবে, ওই জন্য নিয়ে আসেনি। গাছ থাকলে ভালো লাগে বন্ধুরা, গাছ মরে গেলে ভালো লাগে না এই গরমে। হ্যাঁ, তারপরে আবার তো বাড়ি যাওয়ার আর থাকে, আমার দেশ বাড়ি যাওয়া থাকে, তখন হয়তো গাছে যেই 2 দিন যাই বন্ধুরা, গাছে জল টল দিয়ে যাই। তারপরেও এই দেখুন নীলকণ্ঠ ফুলটা লেগে গেল না, মানে লাগিয়ে দিলাম। গাছ লাগবে কিনা আমি এখন জানি না বন্ধুরা। ওই টবটায় কি পিঁপড়ে ছিল বন্ধুরা, রেখে এলাম। দেখা যাক বন্ধুরা, মাটিগুলো আগে কুপিয়ে নিই, হ্যাঁ, তারপরে আসছি বন্ধুরা। পরপর গাছ লাগানো হয়ে গেছে, দেখতে কি পাচ্ছেন, এই দেখুন সব গাছ লাগানো কম, কিছু কিছু হয়েছে। এবারে একটু অন্ধকার লাগবে বন্ধুরা, কারণ লাইটটা খুবই কম। যে এখানটা লাগাবো বন্ধুরা, আমার হাজব্যান্ড রেখেছে দেখুন, ওনাকে এই খেজুর গাছটাকে রেখেছে, এটাকে বাড়ি নিয়ে গিয়ে লাগাবে। এখানে চারা করেছে, কি বলবো, কথা শোনে না। যাই হোক, এইখানটা আমি লাগাবো বন্ধুরা। ওর খেজুর গাছ লাগাক আর যাই লাগাক, আমি লাগাবো আমার এই যে নয়নতারা। কতবার লাগিয়েছি বন্ধুরা নয়নতারা, কিছুতেই, ওই একটা হয়েছে আমাদের, আর একটা না কিরম হয়ে গেল সব, জানেন, হলোই না। এই যে ঝিমিয়ে গেছে এখন রোদের তাপে। এই যে জল দেবো সব গাছ লাগিয়ে, গাছে জল দেবো আর আপনাদেরকে দেখাবো কী কী গাছ আমার এখন আছে। বেশি কিছু গাছ নেই বন্ধুরা, লাগাবো আবার মিন্ট গাছ লাগাবো, মানে পুদিনা গাছ আমার অলরেডি আছে, মরে গেছিলো, আবার জল দিতে আবার হয়েছে, আছে কিছুটা। এই গাছটাকে আমি বেশি তুলতে পারবো না বন্ধুরা, আসলে আমার হাজব্যান্ড ওই খেজুর ফুলের গাছটা লাগিয়ে রেখেছে, ওটা বাড়ি নিয়ে যাবে বলে, বেচারা শখ, বাড়ি নিয়ে গিয়ে লাগাবে। ও লাগায়, অনেক গাছ হয় বন্ধুরা, জামরুল, এতে আমার দেখবেন চারা বেরোনোর একটা টব আছে, শুধু চারা বেরোচ্ছে। যাই হোক বন্ধুরা, এইভাবে লাগিয়ে দিলাম, ওরও গাছটা বেঁচে থাকলো, আমার ওই গাছটা জল পাবে, সার পাবে, ওই জন্যে বন্ধুরা। চলুন বন্ধুরা, এবার আমি গাছগুলো সব তুলে দিই, মাটিগুলো সরিয়ে রেখে দিই, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, গাছ লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে বেল, না এটা জুঁই, এটা জুঁই, এটা বেল, এটা আমার নীলকণ্ঠ, এটা আকন্দ, এটা কি ফুল জানি না, এটা যদি কেউ জেনে থাকেন বন্ধুরা আপনারা বলবেন, এই ফুলটার নাম আমি জানি না। আর এটা হচ্ছে নয়নতারা। চলুন বন্ধুরা, এগুলো রেখে বন্ধুরা, এগুলোকে রেখে জল দিয়ে আবার আসছি। আজকে গাছে জল দেওয়াটা দেখাতে পারবো না, কারণ অলরেডি এগুলোকে রাখতে হবে, পুরো ভেজাতে হবে বন্ধুরা, তাহলে পরে আসছি বন্ধুরা। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আমি তো এই সময় স্নান করি। অলরেডি 12টা হয়ে গেছে, সবাই দুধ মুড়ি খেয়ে নিয়েছে, তখন চিড়ে মাখা খেলো, তারপর সবাই দুধ মুড়ি খেয়ে অলরেডি শুতে চলে গেছে। আমি এখনও খাইনি বন্ধুরা, ইচ্ছে করছে না, ইচ্ছে হলে ঠিক রাত্রে উঠে খেয়ে নেব, আমাদের তো রাত জাগতেই হয়। চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আজকে সারাদিনটা যেভাবে কাটালাম আমার এই ছোট্ট ডেলি ব্লগ
ভিডিওর মধ্যে দিয়ে আমি দেব। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকের মতো গুড নাইট।